হাই স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট একাডেমি। স্টুডেন্ট, আমরা তোমার গত ক্লাসে দশম শ্রেণীর ম্যাথের এক্সারসাইজ নাম্বার 8.1 শেষ করেছিলাম। স্টুডেন্ট, আজকে আমরা এর পরের থেকে শুরু করব। আজকে আমরা কয়েকটি বিশেষ করে ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা জানবো, ঠিক আছে? এরপর আমরা এক্সারসাইজ নাম্বার 8.2 তে শুরু করব। স্টুডেন্ট দেখো, এখানে বোর্ডের মধ্যে আমি কয়েকটি বিশেষ কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান আমি দিয়েছি, ঠিক আছে? এগুলো আমি তোমাদের বুঝাচ্ছি এবং এগুলোর উপর বেস করে আমরা এক্সারসাইজ নাম্বার 8.2 টাই করব। এখন আমি যদি সাইন থিটা ধরি, তোমার থিটার ভ্যালু যদি তোমার 0 ডিগ্রি হয়, তাহলে আমার কি হবে? সাইন 0 মান হবে তোমার কি হবে? 0। সাইন 30 ডিগ্রি ভ্যালু কত হবে? 1/2। এবং তোমার সাইন 45 ডিগ্রি যদি ধরি, তাহলে কি হবে? 1/√2। এবং স্টুডেন্ট যদি সাইন 60 ডিগ্রি ধরি, তাহলে কি হবে? √3/2। এবং স্টুডেন্ট যদি আমি সাইন থিটার ভ্যালু 90 ডিগ্রি ধরি, অর্থাৎ সাইন 90, তাহলে এটা কি হবে? এটা হবে 1। এরপর তোমার cos থিটা যদি ধরি, কি হবে? cos 0 মান হবে 1, এবং cos তোমার 30 ডিগ্রি মান হবে √3/2, এবং তোমার cos 45 এর মান হবে 1/√2, এবং তোমার cos 60 মান হবে 1/2, এবং তোমার cos 90 এর মান কি হবে? 0 হবে। এরপরে আমরা যদি তোমার tan থিটা ধরি, কি হবে? tan 0 এর মান হবে 0, এবং tan 30 ডিগ্রি মান হবে 1/√3, তোমার tan 45 ডিগ্রি মান হবে 1, এটা তোমার tan 60 ডিগ্রি মান হবে √3, এবং তোমার tan 90 ডিগ্রি মান কি হবে? অসংজ্ঞাত। এরপরে আমরা দেখবো হচ্ছে তোমার কোসেক থিটা। কোসেক থিটার ক্ষেত্রে কি হবে? তোমার কোসেক 0 মান হবে অসংজ্ঞাত, এবং কোসেক 30 মান হবে 2, এবং তোমার কোসেক 45 ডিগ্রি মান কি হবে? √2, এবং তোমার কোসেক 60 ডিগ্রি মান কি হবে? 2/√3, এবং তোমার কোসেক 90 মান হবে 1। এরপরে তোমার sec থিটা যদি আমরা ধরি, কি হবে? sec 0 মান হবে 1, এবং তোমার sec 30 ডিগ্রি মান হবে 2/√3, এবং তোমার sec 45 ডিগ্রি মান হবে তোমার √2, এবং তোমার sec 60 ডিগ্রি মান হবে 2। এছাড়া তোমার sec 90 ডিগ্রি মান কত হবে? অসংজ্ঞাত। এরপর স্টুডেন্ট আমরা যদি cot কে ধরি, তাহলে কি হবে? cot 0 এর মান হবে অসংজ্ঞাত, এবং cot 30 ডিগ্রি মান হবে কি? √3, এবং তোমার cot 45 ডিগ্রি মান হবে 1, এবং তোমার cot 60 ডিগ্রি মান কি হবে? 1/√3, cot 90 ডিগ্রি মান কি হবে? তোমার 0। তোমরা কি করবে? তোমরা এই যে চারটা আছে, চারটাকে তোমরা কি করবে? তোমরা একবার দুবার পড়বে, ঠিক আছে? তোমাদের আমি আরো শর্টকাট বুঝিয়ে দিই। যেমন তোমরা যদি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটাকে পড়ো, তাহলে কি হবে? তোমার আমার যেমন আমি কোসেক থিটাকে ধরি, কোসেক থিটা কি হবে? তোমার সাইন থিটার অনন্য। তাহলে সাইন 0 ডিগ্রি মান যদি 0 হয়, তাহলে কি হবে? কোসেক কি হবে? 1/0 হবে, অর্থাৎ 1/0 হলে কোনো ভ্যালু আসবে না, অর্থাৎ অসংখ্যাত আসবে। এই জন্য এটা কি হবে? অসংখ্যাত। এরপর দেখো যে সাইন 30 ভ্যালু কত? 1/2। তাহলে কোসেকটা কি হবে? সাইনের অনন্য। তাহলে এটা কি হবে? তাহলে কোসেকের ক্ষেত্রে কি হবে? 1/2 টা কি হবে? 1/অন্য করলে এটা 2 হয়ে যাবে। সেম দেখো, sin 45 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে cosec 45 ডিগ্রি মান কি হবে? অনলি √2। এরপর দেখো sin 60 ডিগ্রি মান কত? √3/2। তাহলে আমার cosec 60 ডিগ্রি মান কত হবে? 2/√3, ঠিক আছে? এরপর আমার sin 90 ডিগ্রি মান 1, তাহলে cosec 90 ডিগ্রি মান 1 হবে। সেম টু সেম আমার cos এর সাথে আমার sec ও আছে। যেমন দেখো cos 0 ডিগ্রি মান 1, তাহলে sec 0 ডিগ্রি মান 1 হবে। তোমার cos 30 ডিগ্রি মান কত হবে? √3/2, তাহলে আমার sec 30 ডিগ্রি মান কি হবে? 2/√3, অর্থাৎ এটার উল্টাটা হবে, ঠিক আছে? সেম টু সেম আমার cos 45 ডিগ্রি মান কত? 1/√2, তাহলে আমার sec 45 ডিগ্রি মান কি হবে? অনলি √2। এরপর দেখো আমার cos 60 ডিগ্রি মান কত? 1/2, তাহলে sec 60 ডিগ্রি মান কি হবে? অনলি 2। সেম টু সেম ভাবে আমার এই যে tan থিটাটা আছে, tan থিটাটাও কি হবে? cot এর সাথে এটা উল্টে যাবে, অর্থাৎ এটা অনন্য, ঠিক আছে? কারণ tan cot এর কি হবে? অনন্য। আমার এক্সারসাইজ নাম্বার 8.2 এর এক নাম্বারটা কি বলেছে? যে নিম্নলিখিত গুলো মান নির্ণয় করো, অর্থাৎ মান নির্ণয় করার জন্য বলেছে। এটা কি বলেছে? sin 60 cos 30 প্লাস sin 30 cos 60 এর মান নির্ণয় করার জন্য বলেছে। আমরা এখানে এটার মান নির্ণয় করব, ঠিক আছে? স্টুডেন্ট, আমরা কি জানি? আমার sin 60 ডিগ্রি মান কত? sin 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3/2, এবং তোমার cos 30 ডিগ্রি মান কত? তোমার cos 30 ডিগ্রি মান হবে √3/2। এছাড়া স্টুডেন্ট, আমার sin 30 ডিগ্রি মান কত? 1/2। তাহলে আমরা এখানে কি করব? sin 30 মান বসাবো 1/2 ইনটু তোমার আমার cos 60 ডিগ্রি মান কত হবে? এটাও 1/2 হবে। তাহলে স্টুডেন্ট, এখন আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, কি হবে? তোমার নিচে নিচে দেখো 2 আছে, ওকে? আমরা কি করব? 2 মাল্টিপ্লাই করে নেব, অর্থাৎ 2 যা কথা 4, অর্থাৎ এখানে 4 হবে। আর উপরে কি আছে? তোমার √3 আছে, ওকে? তাহলে আমরা কি করব? √3 ইনটু √3, অর্থাৎ কি হবে? এখানে √3 স্কয়ার হবে। এরপর কি হবে? প্লাস তোমার এখানে কি হবে? নিচে নিচে 2 টাকে আমরা মাল্টিপ্লাই করব, তাহলে 2 যা কথা হবে 4 হবে, আর উপরে 1 হবে। তাহলে এখানে কি হবে? স্টুডেন্ট দেখো, যে আমি যদি √3 কে স্কয়ার করি, তাহলে কি হবে? এটা হবে 3/4, প্লাস এখানে কি আছে? 1/4। অর্থাৎ স্টুডেন্ট, এখন আমরা কি করব? এখন আমরা এটাকে এলসিএম করব, অর্থাৎ যদি আমি নেক্সটে 4 এলসিএম নিই, তাহলে কি হবে? আমার হর দিয়ে বা ক্লব দিয়ে গুণ, ওকে? 4 দিয়ে 4 কে ডিভাইড করলে কি হবে? 1 হবে। 1 ইনটু 3 অর্থাৎ 3, এবং 4 দিয়ে 4 কে ডিভাইড করলে হবে 1, 1 ইনটু 1 অর্থাৎ 1, অর্থাৎ 3 প্লাস 1, অর্থাৎ এখানে কি আসবে? তোমার 3 প্লাস 1 কত? 4/4, অর্থাৎ এখানে কি আসবে? 4 4 ক্যান্সেল, অর্থাৎ এখানে আসবে 1, অর্থাৎ আমার এক নম্বর প্রশ্নটা যে মান নির্ণয়, এটা কত এসেছে? 1। আমার 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, যে 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি মান নির্ণয় করার জন্য বলেছে। তাহলে আমরা এখানে কি করব? তোমার 2 ইনটু তোমার আমার tan 45 ডিগ্রি মান কত? 1। তাহলে আমরা এখানে কি লিখব? 1 স্কয়ার প্লাস আমার cos 30 ডিগ্রি মান কত? তোমার
√3/2 অর্থাৎ এখানে কি হবে √3/2 হোল স্কয়ার মাইনাস sin 60 ডিগ্রি মান কত হবে sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 তাহলে এখানে কি হবে √3/2 হোল স্কয়ার। দেখ তাহলে স্টুডেন্ট এখন আমরা এটা যদি সিম্পলিফাই করি কি হবে 2 × 1 প্লাস কি হবে এটা 3/4 হবে অর্থাৎ √2 স্কয়ার করলে এটা 3 হবে আর 2 স্কয়ার করলে এটা 4 হবে মাইনাস 3 কত হবে 4 হবে সেম টু সেম আছে এটা। তাহলে স্টুডেন্ট এখানে দেখো আমার 2 × 1 প্লাস 3/4 মাইনাস 3/4 আছে অর্থাৎ এখানে 3/4 ক্যান্সেল হয়ে যাবে তো এখানে কি আসবে 2 × 1 আসবে অর্থাৎ এটা কি আসবে 2 অর্থাৎ এটার মান নির্ণয় কি এসেছে 2 এসেছে। স্টুডেন্ট এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখব কি বলেছে তোমার cos 45 ডিগ্রি বাই sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি ওকে। তাহলে এখন আমরা কি করব তোমার এখানে আমরা এখন মান বসাবো। আমরা জানি cos 45 ডিগ্রি মান কত 1 তোমার কি √2 ওকে। আর তুমি আমাকে বলো যে আমার cos 30 ডিগ্রি মান কত cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 তাহলে আমার sec 30 ডিগ্রি কি হবে cos 30 ডিগ্রি উল্টাটা cos 30 ডিগ্রি মান যদি √3/2 হয় তাহলে আমার sec 30 ডিগ্রি মান কি হবে 2 তোমার √3 হবে প্লাস আমার এরপর হচ্ছে cosec 30 ডিগ্রি আমার sin 30 ডিগ্রি মান কত 1/2 তাহলে আমার cosec 30 ডিগ্রি কি হবে 1/2 উল্টাটা অর্থাৎ এখানে কি হবে 2 হবে। এখন হচ্ছে 1/2 রেখে দেব নিচে কি করব আমি √3 কে তোমার এলসিএম করব √3 কে এলসিএম করলে কি হবে 2 প্লাস কি হবে 2 √3 হবে ওকে। এখন আমরা কি করব এটাকে আরো সিম্পলিফাই করব তো আরো যদি সিম্পলিফাই করি এটা কি হবে 1/2 ইনটু আমি যদি উপর নিচে গুণ করি কি হবে তোমার √3/2 প্লাস 2 √3 ওকে। তাহলে এটাকে আমি যদি লিখি কি হবে √3 তোমার কি হবে √2 ইনটু তোমার 2 প্লাস 2 √3 ওকে। এখন আমরা তোমার কি করব √2টাকে ভিতরে ঢুকিয়ে দেব হ্যাঁ অর্থাৎ এখানে কি হবে √3 এটা কি হবে 2 √2 প্লাস কি হবে 2 √3 ইনটু 2 অর্থাৎ এখানে কি হবে √3 তোমার কি হবে 2 √2 প্লাস কি হবে 2 √6 ওকে। এখন আমরা এটাকে কি করব আরো সিম্পলিফাই করব কিভাবে করব দেখো উপরে √3 আছে এবং এটাকে আমরা কি করব তোমার 2 √6 মাইনাস 2 √2 উপর নিচে আমরা গুণ করব নিচে কি আছে 2 √2 প্লাস 2 √6 আছে এবং আবার কি করব এটাকে আমরা আবার গুণ করব অর্থাৎ 2 √6 মাইনাস 2 √2 গুণ করব। দেখো এখানে কি হয়েছে দেখো এখানে a মাইনাস b ইনটু a প্লাস b হয়েছে তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 √6 হোল স্কয়ার মাইনাস 2 √2 হোল স্কয়ার ওকে। আর উপরে যদি আমি গুণ করে দিই কি হবে তোমার উপরে হবে হচ্ছে 2 √6 ইনটু 3 মাইনাস 2 √2 ইনটু 3 ওকে। আমরা যদি এটাকে আরো সিম্পলিফাই করি তাহলে কি হবে আমার দেখো 2 √6 হোল স্কয়ার কত হবে এটা হবে 4 ইনটু তোমার 6 মাইনাস 4 ইনটু 2 ওকে। আর উপরে কি হবে তোমার 2 ইনটু √18 এরপরে কি হবে মাইনাস কত হবে 2 √6 ওকে। তাহলে এখানে কি হবে তোমার 4 6 24 মাইনাস 4 2 কত 8 আর উপরে কি হবে 2 √18 মাইনাস 2 √6 হবে 24 থেকে যদি 8 যায় কত হবে 16 হবে আর এখানে আমি যদি 2 কমন নিই কি হবে তোমার √18 মাইনাস √6 হবে ওকে। 2 দিয়ে যদি ক্যান্সেল করে দিই কি হবে 8 হবে অর্থাৎ এখানে আমার কি হবে তোমার √18 মাইনাস √6 বাই কত হবে 8 হবে। স্টুডেন্ট এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি তাহলে কি হবে দেখো এখানে আমি এখানে লিখতে পারি 2 ইনটু তোমার 3 ইনটু 3 ওকে। এরপর মাইনাস কি হবে এটা √6 এ থাকবে তাহলে এটা কি হবে তোমার এখান থেকে আমার কি হবে এটা 3 স্কয়ার হবে এবং 3 বাড়বে অর্থাৎ এটা হবে 3 √2 মাইনাস √6 এরপর নিচে কি হবে 8 হবে। তাহলে দেখো স্টুডেন্ট এখানে আমরা তোমার cos 45 ডিগ্রি বাই sec 30 প্লাস cosec 30 ডিগ্রি মান বের করলাম ওকে। এখন আমরা তোমার 4 নম্বর অঙ্কটা মান নির্ণয় করব 4 নম্বর অঙ্কটা কি বলা আছে যে sin 30 প্লাস tan 45 মাইনাস cosec 60 বাই sec 30 প্লাস cos 60 প্লাস cot 45 ওকে। আমরা কি করব এগুলোর মান বসাবো sin 30 ডিগ্রি মান কত তোমার 1/2 প্লাস tan 45 ডিগ্রি মান কত 1 তাহলে 1 হবে মাইনাস তোমার cosec 60 কি হবে cosec 60 হবে sin 60 অর্থাৎ sin 60 কত √3/2 তাহলে আমার cosec 60 কি হবে তোমার 2/√3 ওকে। সেম টু সেম ভাবে তোমার sec 30 কি হবে cos 30 এর উল্টাটা আমার cos 30 কি আছে cos 30 আছে তোমার √3/2 তাহলে আমার sec 30 কি হবে তোমার 2/√3 হবে প্লাস cos 60 এর মান কত 1/2 ওকে মাইনাস প্লাস cot 45 এর মান কত tan 45 cot 45 tan 45 উল্টা অর্থাৎ tan 45 এর মান আছে 1 তাহলে cot 45 এর মান কত হবে 1 ই হবে তাহলে এখানে 1 হবে। যখন আমি এটাকে আরো সিম্পলিফাই করব ওকে এখন আমি কি করব তোমার 2 √3 এলসিএম করব ওকে উপরে আমি 2 √3 এলসিএম করলাম তাহলে কি হবে এখানে তোমার 2 দিয়ে যদি আমি 2 √3 কে ডিভাইড করি কি হবে অনলি √3 থাকবে অর্থাৎ √3 * 1 এখন তো আমি লিখে দিই ডাইরেক্ট √3 প্লাস দেখো এখানে 1 এর নিচে 1 আছে 1 দিয়ে যদি এটা ডিভাইড করবে কি হবে 2 √3 হবে তো এটা এলসিএম করলে কি হবে অনলি 2 √3 হবে মাইনাস √3 কি হবে ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ কি হবে এখানে 22 অর্থাৎ 4 এখানে 2 √3 কি করব এলসিএম নেব তাহলে মিলে কি হবে তোমার এখানে হবে হচ্ছে তোমার 2 2 কত হবে 4 হবে
ডিভাইড করে কি হবে অনলি √3 আসবে, প্লাস এখানে 1 আছে তাহলে কি হবে এটা 2√3 হবে। ওকে, কি করব আরো সিম্পলিফাই করব। দেখো এখানে √3 + 2 √3 - 4 আছে। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যদি আমি এটাকে নিচেরটাকে লিখি 2√3, এরপর উপরটা কি হবে 3√3 - 4 বাই নিচে কি হবে 2√3 ইনটু, দেখো এখানে √3 + 2 √3 আছে। ওকে, এখানে কি হবে 4 + 3√3 হবে। ওকে, এখন আমি কি করব 3√3 - 4 বাই 2√3 ইনটু, আমি এটা কি করব উল্টিয়ে দেবো, অর্থাৎ 2√3 ইনটু 4 + 3√3। এখন দেখো 2√3 2√3 ক্যান্সেল হয়ে গেছে, অর্থাৎ এখানে কি হবে 3√3 - 4 বাই কি আসবে 4 + 3√3। ওকে, এখন দেখো এখন এটাকে আমরা আরো সিম্পলিফাই করব কিভাবে, দেখো আমি এখানে কি করব তোমার উপর নিচে 3√3 - 4 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে এখানে কি হবে তোমার 3√3 - 4 ইনটু 3√3 - 4, নিচে কি হবে 3√3 + 4 ইনটু কি হবে 3√3 - 4। ওকে, এখন কি হবে তোমার, দেখো এখানে a - b ইনটু a - b আছে, অর্থাৎ এখানে কি হবে a - b হোল স্কয়ার হবে, অর্থাৎ 3√3 - 4 কি হবে হোল স্কয়ার হবে, আর নিচে কি হবে দেখো a + b ইনটু a - b আছে, অর্থাৎ 3√3 হোল স্কয়ার মাইনাস কি হবে 4 স্কয়ার হবে। এখন এটাকে আমি আরো সিম্পলিফাই করব, উপরে যদি a - b হোল স্কয়ারের ফর্মুলা লাগাই, এটা কি হবে আমার 3√3 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 3√3 ইনটু 4 প্লাস 4 স্কয়ার হবে। 3√3 হোল স্কয়ার, অর্থাৎ এখানে কি হবে 9 ইনটু 3, কারণ 3 স্কয়ার করলে হবে 9 আর √3 স্কয়ার করলে হবে 3, মাইনাস কত হবে, মাইনাস কত হবে 4 স্কয়ার মানে 16। এটাকে যদি আমি আরো সিম্পলিফাই করি কি হবে তোমার 3 স্কয়ার করলে হবে 9 ইনটু 3 মাইনাস কত হবে 2 3 যা 2 3 6 6 4 যা 24, অর্থাৎ 24√3, এটা কত হবে প্লাস 16। আর এখানে যদি আমি করি কি হবে, এখানে হবে আমার 9 3 অর্থাৎ 27 - 16। এখন আমরা কি করব দেখো, এখন 9 3 অর্থাৎ 27 - 24√3 প্লাস 16 বাই কত হবে এখানে 27 থেকে 16 মাইনাস কেটে কত হবে 11 হবে। আমি যদি এটাকে আরো সিম্পলিফাই করি কি হবে 27 এর সাথে যদি 16 এড করি কত হবে তোমার হবে 43, আর কি হবে -24√3 বাই কত 11।